নমস্কার বন্ধুরা, আমি রূপা। আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সবাইকে স্বাগত। একদম নিজের আইডিয়াতে আজ এই রান্নাটা করেছিলাম। খেতে এত ভালো হবে ভাবতেই পারিনি। আপনারাও বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখুন। আর অনেকেই মাংস খান না বা মাংস খেতে পছন্দ করেন না, এইভাবে একবার বিরিয়ানি বানিয়ে দেখতে পারেন। এটা মাংসের স্বাদের থেকে কোনো অংশে কম হবে না, একদম মাংসের বিরিয়ানির মতোই কিন্তু খেতে লাগবে। আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো আর একদম নতুন পদ্ধতিতে তৈরি করব। আপনাদের তৈরি করতে কোনো রকম ঝামেলা মনে হবে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এখানে আমি বাসমতি দেরাদুন রাইস নিয়েছি আর এখানে 700 গ্রাম চাল নিয়েছি। এবারে চালটার মধ্যে জল দিয়ে হালকা হাতে নেড়েচেড়ে ধুয়ে নিতে হবে। খুব বেশি চেপে চেপে ধোবেন না, তাহলে চালগুলো ভেঙে যেতে পারে। হালকা হাতে নেড়েচেড়ে চালটাকে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিতে হবে। দেখুন আমি 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবারে চালটাকে 30 মিনিটের জন্য রেখে দেবো। এতে কি হবে, চালটা ভালোভাবে ভিজে যাবে। আর এইভাবে চাল একটু ভিজিয়ে রাখলে এই চালগুলো বেশ ফুলে যায় আর ভাতগুলো কিন্তু অনেকটা লম্বা লম্বা হবে। এখানে আমি প্রেসার কুকার চাপিয়ে দিয়েছি আর প্রেসার কুকারে একটু জল দিলাম, অল্প একটু নুন হলুদ দিয়েছি আর বড় বড় টুকরো করে এঁচোড়গুলোকে কেটে নিয়েছিলাম। আর এই রকম একটু কচি এঁচোড় নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এঁচোড়ের বিরিয়ানিটা খেতে খুবই ভালো লাগবে। এখন আমি এটায় কিন্তু কোনো হুইসেল দেবো না, স্টিম আসার পরেই এটাকে অফ করে রেখে দেবো। যখন নিজে থেকে স্টিমটা বেরিয়ে যাবে তখনই এঁচোড়গুলোকে বার করে নিতে হবে। আর এদিকে একটা ডেকচিতে জল চাপিয়ে দিয়েছি, জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটু দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ, জায়ফল আর জয়িত্রী দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। জলটা যখন ভালোভাবে ফুটে যাবে, এই মশলাগুলোর সমস্ত ফ্লেভারটা জলের মধ্যে খুব ভালোভাবে চলে আসবে, তখনই এগুলোকে তুলে নিতে হবে। এখন চালগুলোকে দিয়ে ভাত রান্না করে নেব। আর এই ভাতটা কিন্তু মানে একদম সতর্কভাবে রান্না করতে হবে। আর ভাতটা আমরা 60% রান্না করে নেব, পুরোপুরি ভাতটা কিন্তু রান্না করব না। আর ভাতটা যখন রান্না করবেন তখন গ্যাসের আঁচ একদম জোরে রেখে রান্না করতে হবে। এখানে আমি দিয়ে দিলাম নুন, আর একটু বেশি করে নুন দিতে হবে যাতে ভাতের মধ্যে সমস্ত নুনটা অ্যাবজর্ব করে নেয়। আর দিয়ে দিলাম অল্প একটু তেল। দেখুন চালটাকে একদম হাই হিটে এইভাবে ফুটিয়ে নিতে হবে। আমার এই রান্নাটা করতে সময় লেগেছিল 5 মিনিট। 5 মিনিটেই কিন্তু এই ভাতটা রেডি হয়ে যাবে। 60% ভাতটাকে রান্না করে নেব, খুব বেশি সেদ্ধ করার কিন্তু দরকার নেই। দেখুন আমি একটা চাল ভেঙে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে চালটা ভেঙে যাবে, তখনই বুঝতে হবে যে ভাতটা রান্না হয়ে গেছে। এখন ভাতগুলোকে ভালোভাবে জল ঝরিয়ে তুলে নিতে হবে। আমি এর জন্য একটা দেখুন ঝাঁঝরি হাতা নিয়েছি। এই ঝাঁঝরি হাতাটা দিয়ে ভালো করে জল ঝরিয়ে ভাতগুলোকে একটা বড় জায়গার মধ্যে রাখবো। একটু বড় জায়গার মধ্যে ভাতগুলোকে একটু ছড়িয়ে রাখতে হবে। আমি একটা বড় থালার মধ্যে তুলে নিচ্ছি আর ভালো করে জলটাকে এইভাবে ঝরিয়ে নিয়ে ভাতটা তুলে নিতে হবে। সমস্ত ভাতগুলো জল ঝরিয়ে তুলে নিলাম। আর এদিকে কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এখানে আমি 50 গ্রামের মতন সর্ষের তেল দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ। এগুলোকে একটু ভালো করে থেতো করে নিয়েছিলাম। মশলাটাকে ভালো করে ভেজে নিলাম। মশলা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখনই পেঁয়াজ কুচি দিতে হবে। আর 700 গ্রাম চালের জন্য আমি 250 গ্রাম পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব, হালকা কালার আসা পর্যন্ত ভাজতে হবে। দেখুন পেঁয়াজে একটা হালকা কালার এসে গেছে, ঠিক এই পর্যন্ত ভাজতে হবে। এর থেকে বেশি কিন্তু আর লাল করে ভাজা যাবে না।
এখন দিয়ে দিচ্ছি জল, আর পরিমাণ মতন জল দিয়ে নেব। দিয়ে দিলাম নুন, স্বাদ অনুযায়ী নুনটাও দিয়ে দেবেন এই সময়। আর দিয়ে দিচ্ছি হলুদ, আর সুন্দর রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো দিলাম 1 চামচ। আর দিচ্ছি আদা রসুন বাটা 3 চামচের মতন। 3 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে যে আলুগুলো আমি অর্ধেক করে কেটে রেখেছিলাম, বড় সাইজের আলু, সেই আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ভাপিয়ে নেওয়া এঁচোড়গুলোকে। এঁচোড়গুলোকে একটু ভাপিয়ে নিয়েছিলাম যাতে এঁচোড়ের যে একটা কষ ভাব থাকে সেটা বেরিয়ে যায়। আর এখানে আরও একটু জল দিয়ে দিলাম। আমি মোট 700 ml জল দিয়েছি। এখন চাপা দিয়ে আলু আর এঁচোড়টাকে ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন, চাপা দিয়ে আমি 10 থেকে 12 মিনিট রান্না করেছিলাম। একদম মিডিয়াম আঁচে রান্না করেছি। এইভাবে 10 মিনিট রান্না করে নিলে গ্রেভির থেকে তেলটা একদম আলাদা হয়ে যাবে। এতে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এঁচোড়গুলোও সেদ্ধ হয়ে গেছে। এখন আলু এঁচোড়টাকে তুলে নিচ্ছি। এইভাবে করে তুলে নেবেন যাতে গ্রেভিটা না উঠে আসে। শুধু আলু এঁচোড়টাকে তুলে নিলাম। নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ফ্যাটানো টক দই। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা, 6-7টা কাঁচা লঙ্কা চেরা দিলাম। আর তার সঙ্গে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু মিষ্টি। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে এবারে গ্রেভিটাকে আমি একটু রান্না করে নেব। গ্রেভিটা যখন একটু এরকম কমে যাবে, রান্নাটা হয়ে যাবে, আর দেখুন গ্রেভি থেকে ভালোভাবে তেলটাও বেরিয়ে এসেছে, তখন আমি একটা তাওয়া চাপিয়ে দিলাম। যে চাটু চাপিয়ে দেবেন, যে চাটুতে আপনারা রুটি করেন, দিয়ে এবারে কড়াটাকে ওপরে বসিয়ে দিলাম। দিয়ে গ্যাসের আঁচ এখন কিন্তু বন্ধ রেখেছি। আলুগুলোকে প্রথমে সাজিয়ে দেবো, আর তারপরে এঁচোড়গুলোকে আবারও সাজিয়ে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা বিরিয়ানির মশলা। আর দিয়ে দিচ্ছি ভাতগুলো। ভাতগুলোকে এইভাবে চারিপাশে একদম ছড়িয়ে দিতে হবে। ভাতগুলোকে দিয়ে নেওয়ার পর একটা খুন্তি কিংবা হাতা দিয়ে এইভাবে ভাতগুলোকে চারিপাশে সমান করে দিতে হবে। দেখুন, ভাতগুলোকে আমি চারিদিকে একদম সমান করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গোলাপ জল। গোলাপ জল দিলাম 2 চা চামচের মতন। আর কেওড়ার জল দিলাম 1 চা চামচ। আর তার সঙ্গে মিঠা আতর দিলাম 2 ফোঁটা। আর দিয়ে দিচ্ছি কিছুটা স্যাফরন ভেজানো জল। আমি স্যাফরন ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে। এটা আপনারা দুধের মধ্যে ভিজিয়ে রেখেও দিতে পারেন। স্যাফরন ভেজানো জলটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি আরও কিছুটা বিরিয়ানির মশলা। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু বেরেস্তা। বেরেস্তা যদি থাকে তো একটু বেরেস্তা দিয়ে দেবেন, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে আরও আমি এখানে 10 মিনিট রান্না করব একদম কম আঁচে। দেখুন, কম আঁচে 10 মিনিট রান্না করে নিয়েছি। আর 10 মিনিট আমি আঁচ বন্ধ করে রেস্টে রেখেছিলাম। এবারে দেখাচ্ছি একদম ঝরঝরে বিরিয়ানি তৈরি হয়েছে। দেখুন, আমি একটা আলু আর একটা এঁচোড়ও তুলে দেখিয়ে দিচ্ছি। তলা থেকে কিন্তু একদম লেগে যায়নি, আর প্রত্যেকটা ভাত আলাদা আলাদা আছে। একদম ঝরঝরে বিরিয়ানি তৈরি হয়েছে। এটা খেতে এত ভালো হয়, বাড়িতে যদি না তৈরি করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আর বাড়িতে তৈরি করলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন খেয়ে আপনাদের কেমন লেগেছে। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে। যতটা সম্ভব বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে রেসিপি লিঙ্কটাকে শেয়ার করে দেবেন।